মসজিদে নববীতে আল্লাহ নবী মিম্বারে বসে চোরের বিচার করতেন, কি জেনার বিচার করতেন। আল্লাহ নবী সামাজিক যত কাজকর্ম এগুলার ফয়সালা মসজিদে নববীর মিম্বারে বসে করতেন। চারজন আমিরুল মোমিনিন ঠিক সেটাই করেছেন। এখন মসজিদের মধ্যে সাইনবোর্ড লাগানো আছে, মসজিদে দুনিয়াবি কথাবার্তা বলা হারাম। কি তাইলে আপনি মসজিদের এক ভাগ করেছেন, দুনিয়াকে আরেক ভাগ করেছেন। না, একজন মুমিনের জীবনে দুনিয়া বলতে কিছু নাই, শুধু আল্লাহমুখী হয়ে যা করবেন সব দিন। এটার মধ্যে আল্লাহ আখিরাত, পুরস্কার, জান্নাত সবকিছু রেখে দিয়েছেন। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। নাম্বার 2, আরাকান, মায়ানমার, বার্মা। কথা তো না বললে হবে না। আর আলহামদুলিল্লাহ আজকে নেট ইন্টারনেটের জগতে ওলামায়ে কেরাম যে ভূমিকা পালন করছে, আর এই নেট ইন্টারনেট জগৎ, এই যে ক্যামেরাগুলো, যেই কথাগুলো আমি এখন বলছি, 1 মিনিটও লাগবে না আমার কথাগুলো পুরা দুনিয়াতে ওরা পৌঁছাই দেবে, পুরা পৃথিবীতে। দুনিয়ার যেই দেশেই যাই, প্রাচ্য হোক, পাশ্চাত্য হোক, মধ্যপ্রাচ্য হোক, মনে হয় যেন আমি বাংলাদেশে। হুজুর আপনার ওয়াজ শুনি, আমরা সবসময় শুনি, যেই কোনো দেশে। এগুলা হয়েছে কিন্তু মিডিয়ার কল্যাণে। আর ওরা যে রেকর্ড করে, এটার মধ্যে আমার কোনো ইন্টারেস্ট নেই। কোন হুজুর আছে যে আমার বক্তব্য রেকর্ড করতে হইলে আমার পয়সা দিতে হবে। ওরা আছে, জিজ্ঞেস করেন, সব ফি সাবিলিল্লাহ, সব ফি সাবিলিল্লাহ। ওরা যখন মাহফিলে যায়, অনেক মাহফিলে ওদেরকে আমার সাথে কর্তৃপক্ষ ডেকে খানা খাওয়ায়। হুজুর ইসলামের লিডার আর ওরা ইসলামের অংশ। ওদিন চাটখিলে এক বুড়া তো ওদেরকে মারার জন্য, এই তোরা এগিয়ে লই আইস, বুড়ারে হিরাল যায় না, মনে হয় যেন হয়তো জেহাদে নামি গেছে। আমি বললাম, এই মুরব্বীকে আপনারা ধরে টরে পাজা কোলা করে বের করে নিয়ে যান, তারপরে কথা হবে। বেচারার দোষ নেই, এগুলো তো কোনোদিন দেখে নাই। যখন ক্যামেরাগুলো আসে, ওরা কেন আসছে? এখন ওদের আসা কিন্তু ফরজ। কি? ওদেরকে সহযোগিতা করা ফরজ, কারণ এটা সময়ের দাবি। বারবার সম্পর্কে আপনারা জানেন, আমাদের 3 দিকে মুশরিক, মুশরিক, আবার পূর্ব দিকের অর্ধেক জায়গা এরাও মুশরিক, বৌদ্ধ, বৌদ্ধ, আরেক দিকে সাগর। 3 দিকে মুশরিক, আরেক দিকে সাগর। বর্তমান পৃথিবীতে ওআইসি জাতিসংঘের পরে যেটা সবচেয়ে বড় আন্তর্জাতিক সংস্থা, সেটার নাম ওআইসি, ওয়ার্ল্ড ইসলামিক কনফারেন্স। 57টা মুসলমান দেশ ওআইসির অন্তর্ভুক্ত সদস্য। এখন এই ওআইসি মুক্ত শুধু বাংলাদেশ একমাত্র দেশ, যেই পাশের পাশে কোনো মুসলমান দেশ নাই। কি? শুধু বাংলাদেশ একমাত্র দেশ, যেই দেশের পাশে কোনো মুসলমান ভাই নাই। এটা ছাড়া বাকি 56টা মুসলমান দেশের কোনো দিকে না কোনো দিকে, কোনো পাশে না কোনো পাশে মুসলিম রাষ্ট্র আছে। তাহলে আমরা খুব বন্ধুত্ব কয়দিন। লা ইয়াত্তাখিযুল মুমিনুনা আল কাফিরিনা আউলিয়া, মুমিনদের বন্ধু কাফের মুশরিক কোনোদিন হতে পারে না। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, মুমিনের ভাই আরেক মুমিন, ঠিক কি না বলেন? লা তাহাসাদু ওয়ালা তাদাবারু ওয়ালা তানাবাসু ওয়ালা তাজাসসু কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু যাতা বাইনা ইখওয়াইকুম।
কোরআনে কত জায়গায় কত ভাবে আপনার উপরে যদি কোনো বিপদ আসে, কানলে আপনার মুসলমান ভাই কানবে, তরদের তারা এগিয়ে আসবে। কিন্তু এই যে বার্মা, আর এই বার্মার সেনাবাহিনী সামরিক জান্তা কয়েক বছর আগে আরাকানে লক্ষ লক্ষ মুসলমানকে জবাই করেছে, লক্ষ লক্ষ, হাজার হাজার নয়। তারা এসে ঘরটা ঘেরাও করে বাইরে দিয়ে তালা লাগিয়ে পেট্রোল দিয়ে ঘরে আগুন লাগাইয়া ঘর শুদ্ধ ভিতরের মানুষগুলাকে জ্বালিয়ে দিয়েছে। তাদেরকে বন্দুক মেরে গুলি করে লাশটা নাফ নদীতে ফেলে দিয়েছে। জীবনের দায় নিয়ে 12 লক্ষ আরকানি মুসলমান তারা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। গত কয়েক বছরের হিসাবে দেখা যায় 12 লক্ষ এখন 17 লক্ষ হয়ে গেছে। মুসলমান আসলে প্রোডাক্টিভ। ভারতে যারা গরু খায় তাদের 3টা থেকে 7টা পর্যন্ত সন্তান আছে, 3টা থেকে 7টা পর্যন্ত সন্তান আছে। গরু খায় মানে কি? মুসলমান। আর যারা গরু খায় না, এটা বিরোধিতা করে, তাদের কারো ঘরে নাই, কারো ঘরে 1টা বা 2টা, 7টার কথা তো কল্পনাও করা যায় না। চায়নার অবস্থা তার চেয়ে খারাপ। উইগর চায়নার দক্ষিণ এই অংশ, আমাদের দিকের অংশ, বার্মার পরে যে অংশটা মঙ্গোলিয়ার সাথে আর এইদিকে ভারতের সাথে লাগা, টেকনাফের এখান দিয়ে আমাদের সাথে বার্মার বর্ডার লাগা, সেখানে উইগুর মুসলমান আপনারা জানেন। হযরত মাওলানা আব্দুর রহমান কাশগরি রহমতুল্লাহ আলাই ব্রিটিশ ভারতে যখন পূর্ব পাকিস্তান হয়েছিল, কাশগরি রহমতুল্লাহ আলাই তিনি হিজরত করে জীবন বাঁচাবার দায় তিনি পূর্ব পাকিস্তানে চলে এসেছিলেন। এত বড় আলেম ছিলেন। সরকারি ঢাকা আলিয়া মাদ্রাসার তিনি সবচেয়ে বড় ওস্তাদ ছিলেন। আলিয়া মাদ্রাসার যে ছাত্রাবাস হল, এটার নামও ইমাম কাশগরি হল। ইমাম আজিমপুর গোরস্তানে তিনি শুয়ে আছেন। সরসিনা দারুস সুন্নাহ আলিয়া মাদ্রাসা দক্ষিণবঙ্গের ব্রিটিশ ভারতের সবচেয়ে বড় দ্বীনি প্রতিষ্ঠান। সরসিনা আলিয়া মাদ্রাসার শাইখুল হাদিস, হাদিসের যিনি উস্তাদ ছিলেন, ওনার নাম ছিল খোত্তানি হুজুর, নিয়াজ মাকদুম খোত্তানি, নিয়াজ মাকদুম খোত্তানি। তিনিও চীনের উইগর, কাশগর, খোত্তান এই এলাকা থেকে হিজরত করে জীবন বাঁচাবার জন্য এসেছেন। চায়না বিশাল একটা দেশ আমাদের তুলনায়, কিন্তু চায়নার এই অংশ মুসলমান যেখানে মেজরিটি, যাদের উপরে আজকে এত নির্যাতন করা হচ্ছে ওই ভারতের মতো একই কায়দায়, সেখানে মুসলমানের সন্তানের সংখ্যা গড়ে 6, আর চায়নাদের সন্তানের সংখ্যা হয় নাই 9.5, হয় নাই 9.5। এখন তারা দেখছে যে যেইভাবে বাড়ে, কথাটা এই জন্য এনেছি, আরকান থেকে যেই মুসলমান এসেছে, আমি বেশি প্রোডাক্টিভ এই জন্য বলেছি, তাদের সন্তান বেশি হয়। কি তাজাব্বাজুল ওয়ালুদা ওয়াল আদুদা, নবী ইরশাদ করেছেন এমন বংশের মেয়ে বিয়ে করো যেই বংশের মেয়েরা স্বামীগত প্রাণা, স্বামী সোহাগা, সবসময় স্বামীর সাথে লেপ্টে থাকতে চায়, স্বামীকে ভালোবাসে। ফাইন্নি মুফাখিরুম বিকুমুল উমাম, কেননা আমি নবী হাসরের ময়দানে সব নবীকে ডেকে বলবো, দেখো আমার উম্মতের সংখ্যা কত বেশি। আমি হাসরের কঠিন ময়দানে সব নবীকে ডেকে বলবো, মুফাখিরুম বিকুমুল উমাম, তোমাদেরকে নিয়ে আমি নবীদের সামনে গর্ব করব যে আমার উম্মতের সংখ্যা কত বেশি।
আল্লাহু আকবার। আবার বার্মাতে ফিরে আসেন আরাকান। ব্রিটিশ ভারতে, বার্মাও ভারতের অংশ ছিল, শ্রীলঙ্কা ভারতের অংশ ছিল, নেপাল ভারতের অংশ ছিল, সিকিম ভারতের অংশ ছিল, তিব্বত ভারতের অংশ ছিল, পশ্চিম পাকিস্তান সাবেক ভারতের অংশ ছিল, সাবেক পূর্ব পাকিস্তান বাংলাদেশ ভারতের অংশ ছিল। তাহলে ভারতটা করে ছোট ছিল না, অনেক বড় ছিল। ভেঙ্গে ভেঙ্গে টুকরা টুকরা হয়ে আজকে অনেক দেশ ভারত থেকে আলাদা হয়ে গেছে। ভারত চেয়েছে যে এই দেশগুলো আলাদা হয়ে গেছে বন্ধুত্বের নাম দিয়ে এইভাবে তাদেরকে প্রতারিত করবে। শ্রীলঙ্কার সাথে যে হট লাইন, যে কড়া লাইন আছিল, কড়া ভারতের কি বন্ধুত্ব। শ্রীলঙ্কার অধিবাসী কিন্তু তামিল সংখ্যাগুরু, তারা সংখ্যায় বেশি। এখন শ্রীলঙ্কার তামিলরাও ভারতের সাথে বন্ধুত্ব করেছে। এমন বন্ধুত্ব কয়েক যুগ যাওয়ার পরে তারা দেখলো বন্ধু তো দেওয়ার বন্ধু না, শুধু খাওয়ার বন্ধু। ভারত তো দেওয়ার বন্ধু নয়, শুধু নেওয়ার বন্ধু। যখন দেখলো শুধু নেয় আর বাঁশ দেয়। রাজীব গান্ধী ভারতে গেছে, শ্রীলঙ্কার সৈন্য একটা রাইফেল দিয়ে এইভাবে পিটাইয়া দিছে, এটাও তো আপনারা জানেন। পরে অটল বিহারী বাজপেয়ী শ্রীলঙ্কা গিয়ে ক্ষমা চেয়ে এসেছে। এখন শ্রীলঙ্কা দূরে সরে গেছে। নেপালের সাথে কি বন্ধুত্ব আসিল। নেপাল যখন দেখলো শুধু খানেওয়ালা মজনু, এমন মজনু সে শুধু নেয় কিন্তু শ্রীলঙ্কা দূরে সরে গেছে, ভারতের সাথে নাই। নেপাল, সিকিম তাদের সাথে বন্ধুত্ব ছিল, তারাও যখন দেখলো শুধু খায় আর নেয়, তারাও দূরে সরে গেছে। শেষ ছিল মালদ্বীপ ভারতের দক্ষিণ দিকে আরব সাগরে, মালদ্বীপও দূরে সরে গেছে, যেটা আমরা এখনো বোধহয় চিনতে পারি নাই। আমি এখানে বসে ভারতের বিরুদ্ধে কিছু কইলে আমার দেশের কিছু লোক হুজুর তো বুড়াকালে রাজাকার হয়ে গেছে। আমি ভারতের বিরুদ্ধে কথা বললে আমাকে যদি রেজাকার বলা হয় তাহলে দেশটা ভারত, দেশটা বাংলাদেশ নয়। আমার বাংলাদেশের একজন মানুষ ভারতে চাকরি করে এমন রেকর্ড অন দা রেকর্ডে নাই। আল্লাহর রহমতে আমরা স্বয়ং সম্পূর্ণ। কিন্তু ভারতের 9 লক্ষ মানুষ বাংলাদেশে এসে চাকরি করে, আর এই চাকরির নামে তারা শুধু কেবল নেয়। করোনার সময় আমরা টাকা দিয়ে করোনা টিকা কিনব, দুনিয়াতে কি মার্কেটের অভাব আছে? দেশের অভাব আছে? টিকার অভাব আছে? দাড়িওয়ালা দরবেশ বাবা চিনলে চিনছেন, দরবেশ বাবা কয় না ভারতের থেকে কেনা লাগবে করোনার টিকা। তারা আমাদের সবচেয়ে বড় বন্ধু। কেমনি কিনা লাগবে? যে ভারত শর্ত দিছে অর্ধেক টাকা অগ্রিম আগে দিতে হবে, বাকি অর্ধেক টিকা দেওয়ার পরে বাস সরকার অর্ধেক টাকা দরবেশ বাবারে দিয়া ভারতেরই দিয়ে দিছে। কয়েকদিন পরে ভারত কইল এখন টিকা দেওয়া যাবে না, আমাদের দেশে করোনার চাপ বেশি। ভাই টিকাও গেছে, পয়সাগুলো ফেরত দেয় নাই। এগুলা বললে এগুলা কি দুনিয়াদারি না দিনদারি? হুব্বুল আবদি মিনাল ঈমান। এই দেশের সাথে আমার রক্ত, আমার মাংস, আমার বাপ দাদা 14 গোষ্ঠী এখানে শোয়া। আমি এই দেশকে জীবনের চেয়ে বেশি ভালোবাসি। আমার নবী আমাকে শিখিয়েছেন দেশপ্রেম ঈমানের অঙ্গ। আমি দেশটাকে ভালোবাসি। বাবরি মসজিদ ভেঙে ফেলেছে, সেখানে রাম মন্দির, জ্ঞানব্যাপী মসজিদ, এখানে মূর্তি ঢুকাইয়া দিছে, এখানে ইমামের মেহরাব, এখানে দেবদেবীর মূর্তি। মুসলমানরা নামাজও পড়ে, ওরা এসে পূজাও করে। এখন বলে যে ভারতের কয়েক হাজার মসজিদের নিচে নাকি রাম মন্দির আছে, কয়েক হাজার মসজিদের নিচে।
তাহলে মসজিদগুলাকে এইভাবে ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করে সবগুলা মন্দির করবে। বরিশাল খুলনার একটা প্রবাদ আছে আঞ্চলিক, শয়তানে হোগা মারে বাথুইয়া তামুক ভরে, আর কাম নাই। সব মসজিদের নিচে নাকি রাম মন্দির আছে, মসজিদগুলা ভাঙবে।